মসজিদের কমিটি কারা হবে, মসজিদের সেবক কারা হবে, মসজিদের সেবা কারা করবে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে ক্যাশিয়ার হবে, এক কথায় মসজিদের খাদেম কারা হবে, তাদের পরিচয় আমার আল্লাহ তাআলা এত সুন্দর করে তুলে ধরেছেন। তাদের বর্ণনা দিয়ে বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। নাম্বার হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপনকারী হতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই কিতাবের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এমন ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল আখির। দুই নম্বর কথা হলো দুনিয়ার জীবনটা শেষ জীবন নয়, দুনিয়ার জীবনের ভালো মন্দের হিসাব আপনাকে সেই দিন আল্লাহর আদালতে আল্লাহর আপনার সামনে আপনাকে আমাকে দিতে হবে, এই ভয় ওই ব্যক্তিটার থাকতে হবে। তিন নম্বর কথা হলো ওয়া আকামাস সালাহ, ওই যিনি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার কমিটির সদস্য মেম্বার হবেন তারা 5 ওয়াক্ত নামাজি হবে। কয় ওয়াক্ত? আর আমাদের সমাজে দাড়ি নাই, টুপি নাই, নামাজ পড়ে না, এক ওয়াক্ত মসজিদে হয়েছে সভাপতি, আছে না নাই? এরপরে কথা হলো ওয়াতাজ যাকাত, যাকাত ফরজ হলে যাকাত প্রদান করতে হবে। যাকাত ফরজ নাই, যাকাত আদায়ের ব্যাপারে মানুষকে উৎসাহ দিতে হবে, মানুষকে বোঝাতে হবে। পঞ্চম নম্বর কথাটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আল্লাহর জমিনে আর কাউকে ভয় করবে না। এবার বলেন এই পঞ্চম নাম্বারটা আমাদের সমাজে কি আছে? হুজুর একটু দেখা শুনে বললেন, হুজুর একটু দেখা শুনে বলেন, পরিবেশ ভালো না, আছে না ভাই? আরে মিয়া মক্কার চেয়ে বেশি খারাপ নাকি? মক্কার চেয়ে বেশি খারাপ হয়েছে? আমার 90% মুসলমানের দেশে আমি যদি কোরআন থেকে কথা না বলতে পারি, কে কথা বলবে? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আজ আমার উপরের মানুষ, সরিষাবাড়ির মানুষ, আজকে আপনাকে শপথ নিতে হবে যতদিন পর্যন্ত বেঁচে থাকি মসজিদের সাথে সম্পর্ক রাখবো, এই 5টা বৈশিষ্ট্য যথাযথভাবে অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহর কসম করেন আমি আবুল কালাম আজাদ সিরাজি আপনার কপালে আপনার হাতে লিখে দিয়ে যেতে পারি, আল্লাহর কসম করে আপনি যদি এই 5টা বৈশিষ্ট্য অর্জন করতে পারেন, আল্লাহর কসম আপনার জান্নাত পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না, কেউ ঠেকাইতে পারবে না। সত্যের পথে চলার কারণে, হকের পথে চলার কারণে আপনাকে দুনিয়াতে সাময়িক কষ্ট দিতে পারে, এই শক্তি আছে। মরণের পরে আল্লাহ আপনাকে যে জান্নাত দিবেন সেই জান্নাত নষ্ট করার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? মরতে তো হবেই, আজ হোক কাল হোক, ফাঁসির রশিদে হোক আর ঘরে পরে হোক, অথবা রোড অ্যাক্সিডেন্টে হোক, অথবা করোনা বা ডেঙ্গুতে, মরতে আমাকে আপনাকে একদিন হবেই। তবে সেই মৃত্যুটা যেন ঈমানের শহীদ হয়, আল্লাহ তাআলার পথে হয়, এই চিন্তা ও চেতনা রাখতে হবে। যার ভিতরে জিহাদি চেতনা নাই সে যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা হবে মুনাফিকি মৃত্যু, ঠিক না? তার মৃত্যু হবে নিফাকি, মুনাফিকি মৃত্যু। আপনি সব সময় জিহাদি তামান্না ভিতরে রাখবেন। আপনি ঘরের ভিতরে যদি জ্বরে আক্রান্ত হয়েও মৃত্যুবরণ করেন, সেটা আল্লাহ তাআলা শহীদের কাতারে আপনাকে আপনার নাম দিয়ে দিবেন, কিন্তু তামান্না থাকতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। যাদের ভিতরে এই 5টা গুণ, এই 5টা বিষয় থাকবে, পাওয়া যাবে, আশা করা যায় ওই মানুষগুলো হেদায়েতের উপরে আছে। সুবহানাল্লাহ। আমি এমনি বলি নাই, যারা এই 5টি বিষয়, এই 5টি গুণ
অর্জন করতে পারবে, আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য খোলা রয়েছে। সুবহানাল্লাহ বলেন।